নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমরা সপ্তশতী হোম নিয়ে আলোচনা করছিলাম বিগত কিছু ভিডিও নিয়ে। একটা ভিডিও আপলোড করেছিলাম আপাতত। তো আমরা প্রথম ভিডিওতে একটা ওভারভিউ বলেছিলাম যে কী কী করতে হবে না হবে এইসব। তো আজকে তারপর থেকে আমরা আলোচনা করব। তো প্রথমে সামান্য কাণ্ড পর্যন্ত বলেছিলাম, বাট সামান্য কাণ্ডটা তো আমরা আলাদা করে আলোচনা করার কিছু নেই। আমি জাস্ট সংকল্প বাক্যটা বলবো। বড় সংকল্পটা হচ্ছে হোমের সময়। এখন যে সংকল্প, পূজার প্রথমে যে সংকল্পটা হবে ওখানে নর্মাল ছোট সংকল্প, কিন্তু একটুখানি ওখানে আমাদের যোগ করণ এগুলোর কথা বলতে হবে। নক্ষত্র আমি বলে দিচ্ছি সবকটাই। তো প্রথমে সামান্য কাণ্ডতে আমরা প্রথমে কি করি? প্রার্থনা করি, আচমন করি, ঠিক আছে? ওইগুলো পরপর করবো। আচমন, বিষ্ণু স্মরণ, গন্ধাদি অর্চনা এগুলো করবো, ঘণ্টা পূজা, ঠিক আছে? করার পর স্বস্তি বাচন। স্বস্তি বাচনের ক্ষেত্রে আমরা বলবো ওম কর্তব্যস্মিন শ্রী শ্রী চণ্ডী পূজা দেবী মাহাত্ম্য পাঠ সহিত सप्तशती होम कर्मणि ओम पुण्याहम भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहम ओम पुण्याहम ओम पुण्याहम ओम कर्तव्यस्मिन् श्री श्री चंडी पूजा देवी महात्म्य पाठ सहित श्री श्री सप्तशती होम कर्मणि ओम पुण्याह ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम कर्तव्यस्मिन् श्री श्री चंडी पूजा देवी महात्म्य पाठ सहित श्री श्री सप्तशती होम कर्मणि ओम ऋद्धिं भवन्तु ब्रुवन्तु ओम ऋद्धिं भवन्तु ब्रुवन्तु ओम ऋद्धिं भवन्तु ब्रुवन्तु ओम ऋद्यताम ओम ऋद्यताम ओम ऋद्यताम। তারপরে স্ব বেদোক্ত স্বস্তি সূক্ত পাঠ করতে হবে। তারপরে কৃতাঞ্জলি হয়ে সাক্ষ্য মন্ত্রম সূর্য সোম যম কাল সন্ধি ভূতানি ক্ষপ পবন দিকপতি ভূমির আকাশং খচরামরা ব্রাহ্ম্যং শাসনমস্থায় কল্পদ্ভম্য সন্নিধি। তারপরে বিরাসনে উপবিশ্য উত্তর দিশি সংকল্প করতে হবে। সংকল্পে আমাদের বলছে বড় সংকল্পটা নিয়ে, আমি যখন হোমের সংকল্পটা করবো তখন এই বড় সংকল্পটা নিয়ে আলোচনা করবো। আপাতত এখন পূজাঙ্গ যে প্রধান যে সংকল্পটা মেন, সেটাতে আমরা সংক্ষেপে করবো, বড় সংকল্পটা করবো না। কিন্তু এখানে আমরা নক্ষত্রের উল্লেখ করব। বলছে ওম বিষ্ণুর নমঃ তৎসদদ্য অমুক মাসি অমুক রাশিস্তে ভাস্করে অমুক পক্ষে অমুক নক্ষত্রে যোগ করণে অমুক বাসরে অমুক তিথৌ। তাহলে এখানে কি কি বললো? ওম বিষ্ণুর নমঃ তৎসদদ্য অমুক মাসি, এখানে চান্দ্র মাসের উল্লেখ করতে হবে, গৌণ চন্দ্র মাস। অমুক রাশিতে ভাস করে, সৌর মাস। অমুক পক্ষে, কোন পক্ষ চলছে সেটা। অমুক নক্ষত্রে, দেখবে পঞ্জিকাতে নক্ষত্র দেওয়া থাকে, বা পঞ্জিকার যে অ্যাপগুলো আছে সেগুলোতে নক্ষত্র দেওয়া থাকে। অমুক নক্ষত্রে কারণে অমুক নক্ষত্রে যোগ কারণে অমুক বাসরে, কি বার, রবি বাসরে বা শনি বাসরে বা মঙ্গল বাসরে। অমুক তিথ, সেদিনকে কি তিথি চলছে সেই তিথি। অমুক গোত্র শ্রী অমুক দাস অমুক গোত্র ত্রিমুক দেব শর্মা শ্রী শ্রী চণ্ডিকা প্রীতি কামহ। বা অনেক ভালো লাভ আছে হেনা তেনা। এখানে বলছে সদরাপত্য পরিজন সহিত স্থূল শরীর উৎপন্ন রোগাণম ঝটিতি প্রশমন। অর্থাৎ স্থূল শরীরের উৎপন্ন যে রোগ হয়, স্থূল শরীর উৎপন্ন রোগাণম ঝটিতি প্রশমন, তাড়াতাড়ি প্রশমন হওয়া। ঝটিতি মানে তাড়াতাড়ি প্রশমন। চতুর্বর্গ ফল প্রাপ্তি পূর্বক শ্রী শ্রী চণ্ডিকা প্রীতিকাম। আমাদের এত কিছু বলতে চাইলে বা কেউ যদি বিশেষ কোনো কারণে চণ্ডী হোম করে তাহলে সেটা উল্লেখ করবে, অথবা শ্রী শ্রী চণ্ডী প্রীতিকাম বা শ্রী শ্রী চণ্ডিকা প্রীতিকাম। এইবার আসছি মেন জিনিস, কি কি করতে হবে। আমরা আগের দিন একটা ওভারভিউ বলেছিলাম, এখানে আবার একটুখানি সংকল্প বাক্যে উল্লেখ করেছি। गणेश रुद्रांबिका वाणी नवग्रहाणां शिव भैरव सहित महाकाली विष्णु सहित महालक्ष्मी ब्रह्मण सहित महासरस्वती त्रिगुणात्मिकायाः श्री श्री चंडिकायाः पूजान्ते श्री कृष्ण द्वैपायनाभिधान महर्षि वेद व्यास प्रोक्त जयाख्य मार्कंडेय पुराणोक्त ओम मार्कंडेय उवाच सावर्णी सूर्यतनया इत्यादि सावर्णी भविता मनु इत्यन्तं देवी माहात्म्यं त्रिरावृत्ति पाठ पूर्वकं प्रत्येकं सप्तसत्या प्रतिमन्त्रमुच्चार्यमाणाः पायसचरु सहित साज्य बिल्वपत्र समिद्भिः साकल्य समिद्भिश्च सप्तशती यज्ञं करिष्ये वा करिष्यामि। তাহলে এখানে কি কি বললো আমি একটু সংকল্প বাক্যটা বলি। এখানে বলছে গণেশ রুদ্র অম্বিকা, যেগুলো আমরা আগের দিন বলেছিলাম যে কার কার পুজো করতে হবে, সেখানে কিন্তু সব গণেশ রুদ্র অম্বিকা এবং বাস্তুপুরুষ লোকপাল সবার যে নবগ্রহ সবার যে পুজোর কথা বলা হয়েছে সেগুলো আমরা এখানে বলছি। যে গণেশ রুদ্রাম্বিকা বাণী নবগ্রহাণাম শিব ভৈরব সহিত মহাকালী, শিব ভৈরব সহিত মহাকালী, বিষ্ণু সহিত মহালক্ষ্মী, বিষ্ণুর সাথে মহালক্ষ্মী, ব্রহ্মণ সহিত মহাসরস্বতী, ব্রহ্মার সাথে সরস্বতী, ত্রিগুণাত্মিকায়াः, এই ত্রিগুণাত্মিকার श्री श्री चंडिकायाः पूजान्ते, त्रिगुणात्मिका श्री श्री चंडीर पूजान्ते श्री कृष्ण द्वैपायन अभिधान যে চণ্ডী পাঠের যেটা হয় সেটা महर्षि वेदव्यास प्रोक्त जाख्य मार्कंडेय पुराणोक्त मार्कंडेय उवाच सावर्णी सूर्यतना इत्यादि सावर्णी भविता मनुत्यंतन देवी महात्म्य त्रिरावृत्तिः। আমরা আগের দিন বলেছি তিনবার পাঠ করার কথা উল্লেখ রয়েছে।
অর্থাৎ তিনজন প্যারালালি করবে, একটা লোক তিনবার করবে না, তাই বলে আবার তিনজন পরপর প্যারালালি করবে। ক্রীড়াবৃত্তি পাঠপূর্বকম প্রত্যেকং সত্য সত্য মুচ্চার্যমানः पायसचरु सहित सज्ज बिल्वपत्र समिद्भिः साकल्य समिद्भिश्च सप्तशती यज्ञं करिष्ये। অর্থাৎ এখানে বলছে এই যে সপ্তসত্যাহ ক্রীড়াবৃত্তি পাঠপূর্বকম প্রত্যেকং সপ্তসত্যাহ প্রতি মন্ত্রম উচ্চার্যমানः, অর্থাৎ সপ্তশতী 700টা প্রত্যেকটা মন্ত্র পাঠ করে পায়েস অর্থাৎ চারুষ পায়েস চারু হোম যেটা বলা রয়েছে, সেই পায়েস চারু সাহায্য বিল্বপত্র সমিত সাকল্য ইত্যাদি যে সমিত ভীষ্চ সপ্তশতী যজ্ঞম করিষ্যে, এই সমিত দিয়ে আমরা সপ্তশতী হোম করব। এই হচ্ছে মেন পূজার সংকল্প। ঠিক আছে, এইটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, কেউ মাথা খারাপ করবে না, পিডিএফ চাই এই চাই। আমার নিজের কাছে পিডিএফ নেই, আমার ভিডিওটা বানাতে যথেষ্ট মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, 5-6টা বই মিলিয়ে একটা বই তো প্রপার নেই, বা হয়তো আছে আমার কাছে সেই বইটা নেই, হোয়াট এভার, মানে আমার কাছে কিন্তু পিডিএফ নেই, আমি ঘেঁটে ঘুঁটে বলছি। তো আমি স্ক্রিনে অর্ডারটা দেবো, এইভাবে লোকে অর্ডার সারিয়ে করবেন, 50 বার ধর পিডিএফ করে মাথা খারাপ করে লাভ নেই, আমার নিজের কাছে কিছু নেই। আচ্ছা, আর সব কিছুর পিডিএফ ওরকম চাইলে হয় আমার কাছে সবসময় কি সব কিছুর পিডিএফ ওরকম রেডিমেড পাওয়া যায় কি? ভেন্ডিং মেশিনে দিলাম পিডিএফ বেরিয়ে গেল, এরকম হয় নাকি? সব কিছুর পিডিএফ করে পাগল করে দিচ্ছে লোকজন। তো ঈশান কোণে সব সংকল্পটা উল্টে দিয়ে আমার সংকল্প সুক্ত ইয়ার জাগ্রত বা দেবভদ্র বিনোদা সামজাজু সব বেদোক্ত সংকল্প সুক্ত পাঠান্তে আমরা মেন পূজাতে ঢুকতে পারি। মেন পুজো দেখো আবার অন্য বই থেকে আমাকে বলতে হবে, এই বইটা থেকে বললে হবে না। মেন পুজোতে আমরা সংকল্প করে যদি ঘট স্থাপন হয় তাহলে ঘট স্থাপন করবো। ঠিক আছে, বৈদিক হলে বৈদিক, আমরা বৈদিকভাবেই বলছি, স্মার্তভাবে। তন্ত্রোক্ত হলে জাস্ট এগুলো তন্ত্রোক্তভাবে কনভার্ট হয়ে যাবে, সংকল্প বাক্যটা হবে, সুক্তগুলো তন্ত্রোক্ত হয়ে যাবে, ঘট স্থাপনটা বৈদিক থেকে তন্ত্রোক্ত হয়ে যাবে, এগুলো অলরেডি সবাই জানে। তো ঘট স্থাপনের পর সামান্য স্থাপন দ্বার দেবতা পূজা ভূতাদি পূজনম মাস ভক্তবলী ভূমি শুদ্ধি আসন শুদ্ধি গুরুপঙ্ক্তি প্রণাম কর গ্রন্থি বন্ধনম কর শুদ্ধি পুষ্প শুদ্ধি বিঘ্নত্র নিবারণম। কর শুদ্ধির সাথে দিগবন্ধন ওগুলো রয়েছে, ওগুলো আমি আলাদা করে বলছি না। দেবতা শুদ্ধি মন্ত্র শুদ্ধি। এবার এখানে মায়া বীজ দিয়ে করতে হয়েছে, ওম মায়া বীজ ফট এই মন্ত্রে দেবতা পূজা দ্রব্য শুদ্ধি, মন্ত্র শুদ্ধিও অম মায়া বীজ অং কং মায়া বীজ কং চং মায়া বীজ চং, এইভাবে আমরা করছি। रमिति मंत्रेण बहनि प्राकार चिंतनम दे स्वदेह सम्मार्जनम आत्मरक्षा च। ओम मायावी चंडिकाय नमः ओम दुर्गा दुर्गा रक्षणी स्वाहा আং হুম ফট স্বাহা। এখানে আমরা মূল মন্ত্র ইউজ করছি ওম মায়াবী চণ্ডিকায় নমঃ। এবার অন্য যে যা খুশি করতে পারে, কেউ নবান্ন মন্ত্র মানে যে যা খুশি করতে পারে, আমরা ওটা নিয়ে আলোচনা করছি না, আমরা এখানে একদম সিম্পল ভাবে করেছি। ঠিক আছে, এগুলো নিয়ে প্রচুর বিতর্ক, তো আমরা একদম সিম্পল ভাবে একদম সাধারণ ভাবে যেটা করতে হয় ওম মায়াবী চণ্ডিকায় নমঃ, এটা দিয়ে যে কোনো মানুষ মোটামুটি সংস্কার থাকলে এই বিধে করতে পারবে। ঠিক আছে, মায়াবীজ দিয়ে প্রাণায়াম করে ভূতশুদ্ধির পর ব্যাপক ন্যাস আং হুম ফট স্বাহা জীবন্যাস শ্রী শ্রী চণ্ডিকা দেवतायाः प्राण इत्यादि क्रमेण मातृका न्यास মাতৃকায়া কারাঙ্গ ন্যাস অন্তর্মাতৃকা বাহ্য মাতৃকা সংহার মাতৃকা। কেউ তন্ত্রোক্ত করলে ওর মাঝখানে আমাদের স্থিতির ন্যাস ঢুকবে। ঠিক আছে, তারপরে আমাদের সংহার মাতৃকা ন্যাসের পর বর্ণন্যাসের পর গুরুবাদী পূজনম, গুরু গণেশাদি পঞ্চদেবতা, বানেশ্বর থাকলে বানেশ্বরের পূজা করার পর পিঠন্যাস। ঠিক আছে, পিঠন্যাস সংক্ষেপে যদি কেউ করতে পিঠ দেবতা মায়াবীজ পিঠ দেবতা নম মায়াবীজ পিঠ শক্তি পিঠ নম, আদারওয়াইজ ইচ্ছা এই নম, এইভাবে ইচ্ছা এই নম ক্রিয়ায় নম কামিন্যই নম কামদায়িন্যই নম রত্যৈ নম রতিপ্রিয়ায় নম আনন্দায় নম মনোন্মন্যৈ নম পরায় নম অপরায় নম পরাপরায় নম সদাশিব মহাপ্রেত পদ্মাসনায় নমঃ, এইভাবে দিয়েছে। কিন্তু এটাকে একটুখানি ভেরিফাই করতে হবে যে এটা দিয়ে পিঠ শক্তি ন্যাস হবে কিনা। আদারওয়াইজ আমরা পিঠ শক্তি ভ্যনম পিঠ দেবতা ভ্যনম পিঠ শক্তি ভ্যনম করে পিঠ ন্যাস করবো, করে আমরা করবো হচ্ছে ঋষ্যাদি ন্যাস। ঠিক আছে, কৃতাঞ্জলি বাদে ওম अस्य सप्तशती स्तोत्र मंत्रस्य नारद ऋषिर गायत्री छंदः श्री दक्षिणामूर्ति देवता मायाबीज बीजं स्वाहा शक्ति ममिष्ट सिद्ध्यार्थे विनियोगः। ओम नारद ऋषये नमः ओम गायत्री छंदसे नमः ओम श्री दक्षिणामूर्ति देवताये नमः ओम मायाबीज बीजाय नमः ओम स्वाहा शक्तये नमः ओम चंडिकाये नमः। এরপর করাঙ্গন্যাস মায়াবীজ দিয়ে যেরকম হয় আকার ইকার যোগ করে করন্যাস অঙ্গন্যাস করার পর ব্যাপকন্যাস ও মায়াবী চণ্ডিকাयै নমঃ সপ্তধা পঞ্চধা বা ব্যাপকন্যাসম কুর্যাৎ শিরাদি পাদন্তম পাদাদি সুরন্তম করতে হবে। এরপর ধ্যান, এইবার এই সব থেকে বিতর্কিত কিছু ধ্যান। ঠিক আছে, ধ্যানে আসছি। কেউ যদি
ওম মায়াবী চণ্ডিকায় নমঃ এই মন্ত্রের পুজো করে তার জন্য বিভিন্ন ধ্যান আছে, আমি সেটা বলছি। আর কেউ যদি নবান্ন মন্ত্রের পুজো করে তাহলে সে কিন্তু এই ধ্যান দিয়ে পুজো করবে। ওম অক্সস্রগবর শুঙ্গদেশু কুলিশম পদ্মম ধনু কুণ্ডিকাং দণ্ডম শক্তিমসিঞ্চ চর্ম জলজম ঘণ্টাং সুরভাজনম শূলম পাশ সুদর্শনে চ দধতিম হস্তৈ প্রসন্নাননম সেবে শৈরিব মর্দিনীমিহ মহালক্ষ্মীং সর্বস্থিতাম। এই মহালক্ষ্মীর ধ্যান দিয়ে নবান্ন মন্ত্রে কেউ যদি পুজো করে আহুতি দেয় তাহলে কিন্তু এই ধ্যানটা ইউজ করতে হবে। আর কেউ যদি সাধারণভাবে ওম মায়াবী চণ্ডিকায় নমঃ এই মন্ত্রে পুজো করে তাহলে সেক্ষেত্রে আমাদের ইয়া চণ্ডী মধুকৈটা ভাদি দৈত্য দলনী এই যে ধ্যানটা রয়েছে এটা দিয়ে পুজো করতে পারবে। ঠিক আছে, এখানে উল্লেখ করা রয়েছে এটা দেবীরই ধ্যান ইয়া চণ্ডী, তাই জন্য এই ধ্যানটা দিয়ে নর্মাল যদি কেউ ওম মায়াবী চণ্ডিকায় নমঃ মন্ত্রে পুজো করে তাহলে এই ধ্যান দিয়ে অবশ্যই পুজো করতে পারবে, কোনো সমস্যা নেই। আর কেউ যদি নবান্ন মন্ত্রে পুজো করে তাহলে সেক্ষেত্রে মহালক্ষ্মীর ধ্যান দিয়ে করতে হবে। আর মহালক্ষ্মীর ধ্যান যদি কেউ করে তাহলে সেক্ষেত্রেও এই নর্মাল মন্ত্রেও পুজো করা যাবে। ওম या चण्डी मधुकैडभादि दैत्यदलनी या माहिषोन्मूलिनी या धूम्रेक्षणचण्डमुण्डमथनी या रक्ताबीजादनी शक्ति सुम्हानिशुम्भदैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्तिसहिता मां पातु विश्वेश्वरी। এই ইতি মন্ত্রে ধ্যাত্বা মানসোপচারই পূজায়, এই মন্ত্রে ধ্যান করতে। এছাড়া যে ধ্যান চতুষ্টয় আছে, অনেকে কি করে 4টে ধ্যানও পাঠ করে, সেটাতেও হবে। বন্দুক কুসুমাভাসং এই যে এই ধ্যানটা রয়েছে পঞ্চমুণ্ডাদিবাসিনী এইটা, তারপরে কালিং রত্ননিবদ্ধনুপুরলসৎ এইটা, তার সাথে যা চণ্ডী এবং লাস্টে মধ্যে সুধাদিমণ্ড, এই যে সবকটা ধ্যান রয়েছে এই 4টে ধ্যান একত্রে পড়বো। তবে আমার মনে হয় যা চণ্ডীটা দিয়ে করাটাই মানে এখানে করা যাবে, সমস্যা নেই কিছু। আর এদিকে আমাদের কেউ যদি নবান্ন মন্ত্র পুজো করে তাহলে সেক্ষেত্রে তাকে মহালক্ষ্মীর ধ্যান দিয়ে করতে হবে। যতটুকু দেখলাম এইভাবে করা যেতে পারে। আচ্ছা, এই যে ধ্যানটা করার পর আমরা পুরো পুজোটা দিয়ে আমরা কখনোই বলছি না নবান্ন মন্ত্র, কারণ নবান্ন মন্ত্রতে সবার নাও করতে পারে, সে মানে সবার নাও অধিকার থাকতে পারে বা নাও করতে পারতে পারে। সেক্ষেত্রে ওম মায়াবী চণ্ডিকায় নমঃ এই বীজে কিন্তু মোটামুটি সংস্কার থাকে, একটা জেনারেল সংস্কার থাকলে করতে পারবে। আর ব্রাহ্মণ ব্যক্তিরা পারবে অবশ্যই গায়ত্রী থাকলে। এবার ধ্যানের পর মানসোপচারী পূজায় ধৃতপদ্মমাসনম দদ্যা ইতি মন্ত্রেণ ইতি ক্রমেণ মানসোপচারী পূজা। তারপরে দানার্ঘ স্থাপন যেরকম ভাবে করতে হয়, মায়াবীজ দিয়ে জল পূরণ করে দানার্ঘ স্থাপন। তারপরে পীঠ পূজা, মায়াবীজাতে গন্ধপুষ্পে পীঠ দেবতা অভ্যঙ্গ মায়াবীজাতে গন্ধপুষ্পে পীঠ শক্তি বিনব পৃথক পৃথক চাইলে পৃথক পৃথক করা যেত। এবার আমাদের ওই ঘটস্থ স্থাপন হয়েই গেছে, এবার আমাদের আবাহন করতে হবে। দেবেজি ভক্তি সুলভে পরিবার সমন্বিত। তার আগে মায়াবী চণ্ডিকে দেবী হা গচ্ছি তিষ্ঠয়া তিষ্ঠয়া সন্নিধয়া সন্নিধয়া সংযুদ্ধ স্বয়া সম্মুখী ভদ্রাধিষ্ঠাनं কুরু মম পূজাং গৃহাণ। ওম দেবেশি ভক্তি সুলভে পরিবার সমন্বিতে यावत् त्वं पूजयिष्यामि तावत् त्वं सुस्थिरा भव। এবার মায়াবীজ মন্ত্র অভ্যুক্ষণ পরমেশ্বরের মুদ্রা প্রদর্শন করে ষোড়শোপচারে পুজো করতে হবে। ঠিক আছে, ষোড়শোপচার নিয়ে আমি আর বিশেষ কিছু বলছি না, বেকার ভিডিও লেন্থ, বেকার মানে অসহ্যকরভাবে বাড়ে এইসব হাবি বলে। তো নর্মাল যেরকমভাবে আমরা করবো ইদম রজতাসনম ওম মায়াবী চণ্ডিকায় নমঃ এইভাবে পুরো ষোড়শোপচার করবে এবং ষোড়শের যা মন্ত্র আছে প্রার্থনা মন্ত্রগুলো বলে বলে ষোড়শোপচার হবে। এরপর আমাদের নৈবেদ্য নিবেদন করে আমরা যেহেতু স্মার্তমাতে বসে এখানে বিজয়া, ঠিক আছে, আমাদের মুদ্রা এগুলোর কোনো বাড়াবাড়ি করার দরকার নেই, অনেক কিছু করে তো দরকার নেই। আর কেউ যদি তন্ত্রোক্তভাবে করতে চায় তাহলে সেক্ষেত্রে করতে হবে। আচ্ছা, এবার দেবীকে প্রণাম করে জপ করতে হবে। ঠিক আছে, জপ পুষ্পাঞ্জলি দিয়ে জপ করতে হবে। যে মূল মন্ত্র আমরা পুজো করেছি ওই মূল মন্ত্র বা অথবা মায়াবীজ সাধ্য মতো 108 বার জপ করে জপ সমর্পণ করে করতে হবে। পুষ্পাঞ্জলি ষোড়শের পরে দিয়ে যদি ভোজ্য টোজ্য থাকে ভোজ্য নিবেদন করে আমরা দেবী মাহাত্ম্য পাঠ শুরু করব না, তার আগে বাকি যে পুজোগুলো আছে সেগুলো করব। ঠিক আছে, বাকি পুজোগুলোর অর্ডারটাই আমি বলছি, একটা মিনিট। ঈশা শতন্দনা পত্র পুষ্পাঞ্জলি চণ্ডিকায় শ্রী চণ্ডিকায় নমঃ এই মন্ত্রে 3 বার পুষ্পাঞ্জলি। আচ্ছা, চণ্ডী গায়ত্রী 10 বার জপ করতে পারি আমরা। চণ্ডিকায় বিদ্মহে ত্রিপুরায় ধীমহি তন্নো গৌরী প্রচোদয়াৎ এইভাবে 10 বার করে আমরা মায়াবী চণ্ডিকায় নমঃ এই মন্ত্র সাধ্যমতো জপ করে জপ সমর্পণ করতে হবে। জপ সমর্পণ করে দেবীকে প্রণাম করতে হবে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে এই মন্ত্রে প্রণাম করতে পারি। আচ্ছা, এরপর চণ্ডী পাঠের যে বিধি, আচ্ছা ওই পুজোর বাকি যে পুজোটা, ঠিক আছে, এখানে বলছে এই বইটাতে তো আমাদের সংক্ষিপ্ত আছে। এখানে বলছে যে চণ্ডী ষড়ঙ্গ দেবতা এই মায়াবী ওম এতে গন্ধ পুষ্পে মায়াবী চণ্ডিকা দেবতায়াঃ
সারঙ্গদেবতাভ্যো নমঃ। ওম এতে গন্ধপুষ্প ওম মায়াবীজ চণ্ডিকা দেবতায় আবরণ দেবতাভ্যো নমঃ। এইভাবে আবরণ আর আমাদের ষড়ঙ্গের পুজো করব। এরপর আমরা বাকি জায়গাতে আসছি। চণ্ডীর ষোড়শের পর মহালক্ষ্মীর সাথে শিব, মহালক্ষ্মীর পুজো করতে হবে, শিবের পুজো করতে হবে। মহাকালীর পুজো করতে হবে, শিবের পুজো করতে হবে। মহালক্ষ্মীর পুজো করতে হবে, বিষ্ণুর পুজো করতে হবে, মহাসরস্বতীর পুজো করতে হবে, ব্রহ্মার পুজো করতে হবে। মেন যে ঘরটাতে আমরা এতক্ষণ কিন্তু সবাই মেন ঘরটাই করছি, ঠিক আছে? মেন যে বড় ঘরটা স্থাপন হয়েছে, এখানেই এত কিছু করলাম। এবং এই যে মানে তিনজন দেবী এবং তাদের স্বামীর যে পুজো করছি, এখানে ভৈরব ঘরটা ইউজ করবো না, তাদের পুজোটা ওই মেন ঘরেই করতে হবে, ঠিক আছে? এরপর আমরা মহাকালীর ধ্যান, মহাকালীর যে আচ্ছা আমাদের মেন ঘটে তাহলে চণ্ডীর পুজো হলো, চণ্ডীর পুষ্পাঞ্জলি জপ এগুলো সব হলো, আবরণ ষড়ঙ্গের সংক্ষেপে পুজো হলো। এরপর আমরা ওই ঘটে মহাকালী, শিব, মহালক্ষ্মী, বিষ্ণু, মহাসরস্বতী, ব্রহ্মা এদের পুজো করব। মহাকালীর পুজো ধ্যানম ও আচ্ছা আমরা করাঙ্গ করব মায়াবীজ দিয়ে। তারপরে ওম খড়গম চক্রম গদেষু চাপ পরিঘান শূলম ভূষুণ্ডিং শিরঃ শঙ্খম সন্ধততিম করৈস্ত্রিয়নয়নম সর্বাঙ্গভূষাবৃতম नीलास्मद्युतिमास्य पादकदशकं सेवे महाकालिकं यामस्तौ चैते हरौ कमलजौ हन्तुं मधुं कैटभम्। এই ধ্যান করে দেবীর পঞ্চপাচারে করব, অবশ্যই সবাই এতজনের পুজো সব পঞ্চপাচারে করব। বাগবীজ, মায়াবীজ, শ্রীবীজ, মহাকালিকায় নমঃ এই মন্ত্রে একদম সাধারণ পঞ্চপাচারে পুজো করব। তারপর শিবের পুজো, শিবের যে ওম নমঃ শিবায় इत्यस्य मन्त्रस्य वामदेव ऋषिपङ्क्ति छन्द श्री शिवदेवता चतुर्वर्गसिद्धये विनियोगः वामदेव ऋषाय पंक्ति छन्दस्य नमः ঈশানায় দেবতায় নমঃ বা শিবায় দেবতায় নমঃ। তারপরে শিবের যে করাঙ্গ হয় ওম নং মং সিং বাং, এইভাবে করাঙ্গ করে শিবের যে ধ্যান রয়েছে ধ্যান নিত্যং মহেশম এই দিয়ে পুজো করতে হবে, ঠিক আছে? ওম নমঃ শিবায় এই মন্ত্র পঞ্চপাচ। এবার মহালক্ষ্মীর ধ্যান ওম এক্ষুনি যে মহালক্ষ্মীর ধ্যানটা বলছিলাম যে নবান্ন মন্ত্র যেটা করতে হবে, এখানে এই ধ্যানে মহালক্ষ্মীর পুজো করতে হবে। ওম অক্ষস্রগ পরশুঙ্গদেশু কুলি সম্পদমম ধনু কুণ্ডিকাম দণ্ডম শক্তিমশিং চ চর্ম জলজম ঘণ্টাম সুরাভাজনম शूलं पाश सुदर्शने च दधतिं हस्ते प्रसन्नाननं सेवे सैरिव यमर्दिनीं महालक्ष्मीं सरोजस्थितम्। बाग्बीज, मायाबीज, श्रीबीज, महालक्ष्म्यै नमः इति मन्त्रेण पूजय। तारपरे विष्णुर ध्यान, विष्णुर करान्यास, ऋषादिन्यास, श्री विष्णु मंत्र अस्य श्री विष्णु मंत्रस्य प्रजापति ऋषि गायत्री छंद श्री विष्णु देवता चतुर्वर्ग सिद्ध विनियोग प्रजापति ऋषाय नमः गायत्री छंद नमः परमात्मने देवताय नमः। এইভাবে করাঙ্গন্যাস করে আমাদের এইভাবে ঋষাদিন্যাস করে করাঙ্গন্যাস। आज ओम आचक्राय स्वाहा अंगुष्ठाभ्याम नमः ओम विचक्राय स्वाहा तर्जनीभ्याम स्वाहा ओम सुचक्राय स्वाहा मध्यमाभ्याम वशट ओम त्रैलोक्य रक्षण चक्राय स्वाहा अनामिकाभ्याम ओम असुरांतक चक्राय स्वाहा कनिष्ठाभ्याम बहुशत ओम सुदर्शन चक्राय स्वाहा करताल पृष्ठाभ्याम अस्त्राय भट একইভাবে ओम आचक्राय स्वाहा हृदय नमः ओम विचक्राय स्वाहा शिरसि स्वाहा ओम सुचक्राय स्वाहा शिखाय वशट ओम त्रैलोक्य रक्षण कवचाय हुम ओम असुरांतक चक्राय स्वाहा नेत्रत्रयाय बहुषट ओम सुदर्शन चक्राय स्वाहा करताल पृष्ठाभ्याम अस्त्राय फट বলে আমাদের ध्यान धिया सदा सवित्री मंडल मध्यवर्ती इति मंत्रेण नारायण ध्यान করে ओम नमो नारायणाय इति मंत्रेण पूजाय। আচ্ছা আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি, মহাকালীর প্রণাম, মহালক্ষ্মীর প্রণাম। মহাকালীর যে পূজা পঞ্চপাচার তার মহাকালীর প্রণাম ত্রিশূলচন্দ্রাহিধরে মহাবৃষবাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে, এটা হচ্ছে মহাকালীর প্রণাম। শিবের প্রণাম তার কি বলবো সবাই জানে। মহালক্ষ্মীর প্রণাম ওম লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পৃষ্টি স্বাধিধ্রুবে মহারাত্রে মহাবিদ্যে নারায়ণী নমস্তুতে, এভাবে মহালক্ষ্মীর প্রণাম। তারপরে বিষ্ণুর পুজো, বিষ্ণুর প্রণাম, বিষ্ণুর প্রণাম ত্রৈলোক্য পূজিত শ্রীমান সদা বিজয়বর্ধন শান্তি কুরগতা পাণি নারায়ণ নমস্তুতে। প্রণাম করার পর আমরা মহাসরস্বতীর পুজো করব। মহাসরস্বতীর ঋষ্যাদি अस्य मंत्रस्य रुद्रऋषि अनुष्टुप छंद महासरस्वती देवता भीमा शक्ति भ्रामरी बीजम सूर्यस्वत्वम सामवेद स्वरूपम महासरस्वती प्रत्यर्थ विनियोग, এটা সেই চণ্ডী পাঠের এটা দিয়ে দিয়েছে এখানে। रुद्राय ऋषये नमः अनुष्टुप छंदसे नमः महासरस्वती देवताय नमः भ्रामरी बीजाय नमः भीमा शक्तये नमः मायाबीज कीलकाय नमः मायाबीज अंगुष्ठाभ्याम नमः तर्जन। महासरस्वती ध्यानम
ओम घंटासुलहलानि शंखमुसले चक्रं धनुषायकं हस्ताब्जैर्दधतिं घनान्तविलस श्रीतांशुतुल्यप्रभां गौरीदेहसमुद्भवां त्रिजगताम् आधारभूतां महा पूर्वामत्र सरस्वतीमनुभजे दैत्यार्दिनीম। এইভাবে মহাসরস্বতী ধ্যান করে মহাসরস্বতীর পূজা, মহাসরস্বতীর একইভাবে পূজা করতে হবে। একই বীজ, এখানে মায়াবীজ, সরি এক মিনিট, বাগবীজ, মায়াবীজ, শ্রীবীজ, মহাসরস্বতী নমঃ। মহাসরস্বতীর পঞ্চোপচার পূজা করার পর প্রণাম। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। ব্রহ্মার পূজা। ব্রহ্মা ध्यान। ओम रक्तोत्पलनिभो ब्रह्मा चतुरास्य चतुर्भुजः हंसारूढ़ वराभितिमाला पुस्तकपाणिकः। ओम ब्रह्मणे नमः। এই মন্ত্র পুজো করতে ব্রহ্মার প্রণাম। ওম পদ্মযোনি চতুর্মূর্তি হৈমবাসা পিতামহ যজ্ঞাধ্যক্ষ চতুর্ভক্তঃ তস্मै নিত্যং নমো নমঃ। এরপর এইগুলো হলো আমাদের মেন ঘটে পুজো। এরপর গণেশ অম্বিকা রুদ্র এদের পুজো করতে হবে। এইটার জন্য আমরা বলেছিলাম গণেশ অম্বিকা রুদ্রর যে পুজোটা সেটা হবে আমাদের অগ্নিকোণে। অগ্নিকোণে যে ঘট থাকবে ওখানে সংক্ষেপে সামান্য কাণ্ড করে গণেশ অম্বিকার পুজো করতে হবে। এবার কেউ কেউ বলছে সংক্ষেপে চাই, সংক্ষেপে করতে হলে আমরা মূল ঘটেই পুজো করব, অগ্নিকোণে করার দরকার নেই। মানে অগ্নিকোণে যদি ঘট স্থাপন করি তাহলে অগ্নিকোণে গিয়ে করে আসবো পুজোটা, মানে বা অন্য কেউ যদি করে। আদারওয়াইজ মেন ঘটে আমরা গণেশ অম্বিকার রুদ্রের পুজো করব। যদি আলাদা চারটে ঘট না স্থাপন করি, সবসময় জায়গার অভাব থাকে, সময়ের অভাব থাকে, বা আলাদা ঘট স্থাপন করতে হবে, তার আলাদা জোগাড়, আলাদা পুজোর সেট, বা আলাদা করে সময়ও লাগবে তার আমাদের সামান্য কাণ্ড করতে। তাহলে এখানেই আমরা গণেশ অম্বিকা রুদ্রের পুজো করি। প্রথমেই গণেশের পুজো করতে হবে। খড়গম স্থূলতনুম বলে খড়গম স্থূলতনুম ইত্যাদি মন্ত্রে ধ্যান করে নর্মাল ওম গণেশায় নমঃ এই মন্ত্রে আমরা গণেশের পুজো করব পঞ্চোপচার করে, নর্মাল যেরকম হয় আর কি। তারপরে सर्वविघ्न हरो देव एकदंत गजानन सर्वविघ्न विनाशाय तस्मै नित्यं नमो नमः। सर्वविघ्न विनाशाय सर्वकल्याण हेतवे पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। प्रणाम करो देवेंद्र मौलि मंदार मकरंद गणारुणः विघ्नं हरन्तु हे रम्भं शरणाम्बुजरे नमः। एकदन्तं महाकायं लम्बोदर गजाननं विघ्ननाशकरं देवं हिरण्मं प्रणमाम्यहम्। এরপর অম্বিকার পুজো করতে হবে, ঠিক আছে। গণেশের পর অম্বিকা, সরি গণেশের পর রুদ্রের পুজো করতে হবে। ওম শ্রী রুদ্রায় নমঃ এই মন্ত্রে রুদ্রের পুজো করতে হবে, ঠিক আছে। রুদ্রের ধ্যান। ओम मुक्तापीत पयोद मुक्तिक जवा वर्णैर्मुखै पंचभिः ज्याक्षैरञ्जित मीशबिन्दुमुकुटं पूर्णेन्दुकोटिप्रभं शूलं टङ्क कृपाण वज्रदहनाद नागेन्द्रघण्टाङ्कुशान् पाशं भीतिहरं दधानममितं कल्पोज्ज्वलाङ्गं भजे। এই মন্ত্রে ধ্যান করে ওম রুদ্রায় নমঃ মন্ত্র রুদ্র পুজো করে নমঃ শিবায় শান্তায় প্রণাম। ओंबिकार पुजो। ओम सिंहस्था शशेखरा मरकत प्रेक्षा चतुर्भिः भुजैः शंखं चक्रं धनु शंखं चक्रधनुः सलांसदधति नेत्रैः स्त्रीभिः शोभिता आमुक्तांगदहार कंकण रणत् कांची कनन्नूपुरा दुर्गा दुर्गति हारिणी भवतु नो रत्नो लसत्कुंडला। এই মন্ত্র ধ্যান করে অম্বিকার পুজো করতে হবে। ওম অম্বিকে অম্বালিকে নমানয়তি কশ্চন সশস্ত্বস্বকः সুভদ্রিকাं কাম্পিল্যवासिनीं एषगन्ध ओम अम्बे अम्बिकम्बालिके नमानयति कश्चन शशस्त्वस्वकः सुभद्रिकां काम्पिल्यवासिनीम्। एते गन्धपुष्पम् अम्बे अम्बिकम्बालिके नमानयति कश्चन शशस्त्वस्वकः सुभद्रिकां काम्पिल्यवासिनीम्। এইভাবে পুজো করতে পঞ্চপচার এবং সর্বমঙ্গল মঙ্গলী মন্ত্র প্রণাম। এই হলো আমাদের গণেশ রুদ্র অম্বিকার পুজো। এটা অগ্নিকোণে করা। এরপর ব্রহ্মা সরস্বতী বিষ্ণু লক্ষ্মী পুজো করতে হবে। ব্রহ্মা সরস্বতী বিষ্ণু লক্ষ্মী এদের পুজো করতে হবে। ব্রহ্মার বিষ্ণু পুজো, তার সাথে ব্রহ্মার সাথে সরস্বতী, বিষ্ণুর সাথে লক্ষ্মীর পুজো। এটা হবে নৈরিত কোণে, ঠিক আছে। নৈরিত কোণে একইভাবে ধ্যান করে পঞ্চোপচার। এবার কেউ নৈরিত কোণে যদি ঘট না থাকে তাহলে মূল ঘটে একবার ছোট করে পঞ্চোপচার করে, ঠিক আছে। এরপর করতে হবে বাস্তু পুরুষের পুজো। এটা করতে বলছে বাস্তুস্পতি, ক্ষেত্রপাল, 10 দিকপাল এদের পুজো করতে বলছে বায়ু কোণে, ঠিক আছে। বায়ু কোণে করতে হবে। আর এইখানে যে বিষ্ণুর সাথে লক্ষ্মী এদের হচ্ছে পাশাক্ষ মালিকাম ভজতি, আর ব্রহ্মার সাথে সরস্বতী তরুণ সকালম ইন্দ্র দিয়ে হবে, ঠিক আছে। এই আমাদের বায়ু কোণে যে ব্রহ্মা বিষ্ণুর যে পুজোটা হলো, সরি নৈরিত কোণে যে
নৈরিক্ষণে যে ব্রহ্মা বিষ্ণুর পুজো হলো তার সাথে তাদের শক্তি রূপে যে লক্ষ্মী সরস্বতী পুজো হলো সেটা তরুণ সকলবৃন্দ, এবং ব্রহ্মার সাথে তরুণ সকলবৃন্দ দিয়ে সরস্বতীর পুজো হবে, বিষ্ণুর সাথে পাশাক্ষ মালিকাম্ভজ্যোতির পুজো। আচ্ছা, এরপর वास्तु पूजो। वास्तु पूजो ऋष्यादिनः अस्य श्री वास्तुदेव मन्त्रस्य ब्रह्म ऋषि गायत्री छन्दसि वास्तुदेवता वास्तु संख्यार्थे विनियोगः ब्रह्म ऋषि गायत्री छन्दसि श्री वास्तुस्पतये नमः। মায়া বীজ দিয়ে করাঙ্গন্যাস করতে হবে। এরপর আমাদের যেহেতু ঘটে পুজো করছি প্রত্যেক দেবদেবীরই আবাহন হবে, এগুলো আমি আর বলছি না। ধ্যান। ओम चतुर्भुजं महाकायं जटामण्डितमस्तकं त्रिलोचनं करालस्यं हारकुण्डशोभितं दीर्घकर्णं लम्बोदरं लोमसं पीतवाससं त्रिशूलपरशुं गदार खट्वाङ्गदहतं करैः अशिचर्मधरैः वीर्यै कपिलास्यादिभिभृतं शत्रुनाममस्तकं साक्षात् उद्यादित्यसन्निभम् ध्यायेद्देवं वास्तुपतिं शुभ्रपद्मासनास्थितम्। वास्तुदेवेर पूजोर मंत्र शां शिं शुं शैं शं श वास्तुपुरुषाय नमः। ईशगन्धं शां शिं शुं शैं शं श वास्तुपुरुषाय नमः। एते गन्धपुष्पं शां शिं शुं शैं शं श वास्तुपुरुषाय नमः। एভাবে পুজো করতে হবে। প্রণাম। ওম সর্বে বাস্তু ময়া দেবা সর্বং বাস্তু ময়ম জগৎ পৃথ্বীধরস্তু বিজ্ঞেয় বাস্তুদেব নমস্তে। এবার লোকপালের পুজো। লোকপালের পুজো আমাদের করতে হবে, আমরা ইয়েতে করব, ওটার নাম কি, বাস্তুদেবের যে ঘট ওখানে করতে পারি, ওখানে করতে হবে, ঠিক আছে। লোকপালের পুজো ক্ষেত্রপাল এবং বাস্তুদেব দুজনের জন্য আমরা বায়ুকোণে ঘট স্থাপন করেছিলাম। ক্ষেত্রপাল এবং বাস্তুদেবের একসাথে পুজো হবে, মানে একই ঘটে পুজো হবে বায়ুকোণে। আর যদি আলাদা বায়ুকোণে না করি তাহলে আমরা মূল ঘটেই করব। লোকপালের পুজো আর বলছি না বাবা, লোকপালের পুজো সবাই করতে পারে, আলাদা করে ধ্যান আছে সেগুলো দিয়েও করতে পারি। আবার নর্মাল সংক্ষেপে যে পুজো হয়, ঈশাগন্ধ লাঙ্গিন্দ্রায় নমঃ চন্দন পুষ্পম এতে গন্ধ পুষ্প লাঙ্গিন্দ্রায় নমঃ ईशधूप लांगिंद्राय नमः ईशदीप लांगिंद्राय नमः इदं सोपकरणं नैवेद्यम इदं सोपकरणं भाग नैवेद्यम लांगिंद्राय नमः বা অক্ষত নৈবেদ্য দিতে পারি ক্ষেত্রে ইদম অক্ষত নৈবেদ্যম লাঙ্গিন্দ্রায় নমঃ লাঙ্গিন্দ্রায় নমঃ। এইভাবে পুজো করতে। আর যদি কেউ পৃথকভাবে আলাদা পুরোহিত যদি করে তাহলে সেক্ষেত্রে সে ডিটেলে করবে, তার তো কাজ শুধু বাস্তুদেব আর ইন্দ্রাদি লোকপালের পুজো করা, তাহলে সেই প্রত্যেকটা ধ্যান করে পৃথক পৃথক করে সব কিছু করবে প্রণাম করে। আর যদি কেউ একসাথে ঘটে করে তাহলে সেই সংক্ষেপ করতে। লোকপালের পুজোর পর নবগ্রহের পুজো করতে হচ্ছে, ঠিক আছে। নবগ্রহের পুজোর জন্য আমরা মণ্ডল বানিয়েছিলাম, নবগ্রহের মণ্ডল আমরা আগের দিন বলেছিলাম কোথায় নবগ্রহের মণ্ডল মণ্ডল, সেই নবগ্রহ মণ্ডলে নবগ্রহের পুজো হবে, ঠিক আছে। নবগ্রহ মণ্ডলটা হবে পূর্ব আর ঈশানের মাঝখানে, ঠিক মেন ঘটে আর বরুণ শান্তি ঘটের মাঝে। ওই নবগ্রহ মণ্ডলের উপর নবগ্রহের পুজো করতে হবে। যদি নবগ্রহের মণ্ডল না থাকে তাহলে মূল ঘটেই সংক্ষেপে পঞ্চপ্রচার করে দেবো আমরা। আচ্ছা, নাহলে পৃথক, যদি কেউ নবগ্রহ মণ্ডলে পুজো করে তাহলে পৃথক ধ্যান, পৃথক করাঙ্গন্যাস, পৃথকভাবে সবার পুজো করবে, পৃথক প্রণাম এইভাবে। আচ্ছা, নবগ্রহের পুজোর পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বরুণ শান্তি ঘটে পুজো করতে হবে, ঠিক আছে। ঈশান কোণে বরুণ শান্তি ঘট স্থাপন করেছিলাম, তাহলে ঈশান কোণে ঘটে বরুণ এবং শান্তিদেবের পুজো করতে। বরুণ দেবের ধ্যান। ओम प्रसन्न वदनं सौम्यं हिमकुन्देन्दु सन्निभं सर्वाभरण संयुक्तं सर्वलक्षण लक्षितं किरणैः शीतलैः सौम्यैः प्रीणयन्तमवस्थितं लावण्यामृतधाराभिः स्तर्पयन्तमिव प्रजा राजहंस समारूढं पाशव्यग्रकरं शुभं पुष्कराद्यैः घनैः सर्वैः समन्तात् परिवारितं गौर्यकान्ता चानुगातः नदीभिः परिवारितं नागैर्यादो गणैर्युक्तं ब्रह्माणैव चापरं सृष्टि संहार कर्तारं नारायणमिवापरं। এই ধ্যান করে যথাবিহিত যথাশক্তি সাধ্যোপাচারে পূজা। তারপরে শান্তি দেবীর পূজা করতে হবে, ঠিক আছে। প্রণাম। আচ্ছা, বরুণের প্রণাম। ওম গরুড়ো ধবলো জিষ্ণু পুরুষো নিম্নকাধিপः পাশহস্ত মহাবাহু তস্मै নিত্যং নমো নমঃ। শান্তি দেবীর ধ্যান। ओम सिंहस्था शशिशेखरा मरकत प्रक्षा चतुर्भिभुजैः शंखं चक्रधनुं शरांसगतिं नेत्रैः श्रीविशोभितम् आमुक्तांगदहार कंकणारणत्काञ्ची कनन्नूपुरा दुर्गा दुर्गतिहारिणी भवतु नो रत्नो रसत्कुण्डला। এইভাবে শান্তি দেবীর পুজো করতে হবে। ओम शांति देव्यै नमः এইভাবে ओम मायावी शांति देव्यै नमः ओम मायावी शांति देव्यै नमः সর্বমঙ্গল মঙ্গল ইতি মন্ত্রে প্রণাম। আচ্ছা, এইখানে আমাদের সবার পুজো শেষ হলো। এখানে বলছে একবার আরতি করতে, পূর্ণাঙ্গ আরতি।
যেই ঘটে পুজো করেছে সেই ঘটে একটা করে কর্পূর আরতি করতে পারে, মূল ঘাটে পূর্ণাঙ্গ আরতি হবে। আর যদি কেউ একটা ঘাটেই পুজো করতেছে তাহলে সেখানেই আরতি হবে। এখানে আমাদের পুজো শেষ হলো। এইবার এখানে আমরা আরতির আগে যেটা করতে হবে, যেটা এই গঙ্গাই সাবরণায় সবাহনায় সপরিবারায় চণ্ডীর একটা পুজো করতে হবে। সায়ুধায়ী চণ্ডীর সাংগাই সাবরণায় সায়ুধায়ী সপরিবারায় সবাহনায় পুজো করার পর আরতি করব। এবং যদি হ্যাঁ, এখানে একটা আরতি করতে হবে। আরতির পর হোমের জায়গাটায় ফিরে আসতে হবে। এটা গেল পুজোর পার্টটা আজকে যে আলোচনা করলাম। এবার হোমের যে পার্টটা, ওখানে অনেক মানে ব্যাপার আছে হোমের পুজোতে, সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।